কিছু সম্পর্কে একটা নীরব মুহূর্ত আসে, যেটার জন্য কেউ আমাদের প্রস্তুত করে না। যে মুহূর্তে ভালোবাসা আর আরাম বা নিরাপত্তা মনে হয় না, ভালোবাসা তখন বদলে যায় অপেক্ষায়, অতিরিক্ত ভাবনায়, বুকের ভেতরের এক অজানা চাপ আর নীরব ভয়ের মধ্যে। আপনার পুরো মানসিক অবস্থা ধীরে ধীরে নির্ভর করতে শুরু করে অন্য একজন মানুষের মুডের ওপর। সে আজ কথা বলবে কি না, সময় দেবে কি না, কিংবা আদৌ থাকবে কি না, এই অনিশ্চয়তার ওপর। আর আপনি বুঝতেই পারবেন না কিভাবে আস্তে আস্তে নিজেকে ছোট করতে শুরু করছেন, নিজের চাহিদা কমিয়ে দিচ্ছেন, নিজের কথা চেপে রাখছেন, নিজের সম্মানকে প্রশ্নের মুখে ফেলছেন, শুধু একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য, যেটা বাস্তবে হয়তো অনেক আগেই আপনার হাত থেকে সরে যেতে শুরু করেছে। এই ভিডিওটি সেই মুহূর্তকে নিয়ে, যে মুহূর্তে আপনি প্রথমবার বুঝতে পারেন যে এটা আর ভালোবাসা না, এটা একটা আসক্তি। ভালোবাসার নাম করে লুকিয়ে থাকা একটা ভয়, থাকবে কি না এই ভয়, ছেড়ে যাবে কি না এই ভয়। আর এই ভয়টাই ধীরে ধীরে আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার জীবন চালাতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা আপনাকে শেখাবে না কিভাবে কাউকে ধরে রাখতে হয়। এই বই কাউকে প্রভাবিত করার কৌশলও শেখায় না, বরং খুব শান্তভাবে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ভালোবাসতে গিয়ে আপনি কি নিজের শান্তি হারিয়ে ফেলছেন? আজকের বই ডিটাচ টু অ্যাট্রাক্ট। এই বইটি লিখেছেন কেলভিন নাথান। লেখক আধুনিক সম্পর্কে সেই নীরব ভাঙনগুলো নিয়ে কথা বলেন, যেগুলো ঝগড়ায় নয়, ভাঙে অপেক্ষায়, ওভার থিঙ্কিংয়ে, আর নিজের মানসিক স্থিরতাকে অন্যের সিদ্ধান্তের সঙ্গে বেঁধে ফেলার মধ্যে। এই বই লেখার পেছনে কোনো ম্যানিপুলেশন বা ডেটিং স্ট্র্যাটেজি নেই। লেখক দেখাতে চেয়েছেন কেন অতিরিক্ত কেয়ারিং একটা সময় ইমোশনাল এক্সশন হয়ে যায়, কেন স্পষ্টতা চাওয়া অনেক সময় দূরত্ব তৈরি করে, আর কেন আমাকে বেছে নাও এই মানসিকতা নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলে। ডিটাচ টু অ্যাট্রাক্ট পরিষ্কারভাবে বলে যে সমস্যা বেশি ভালোবাসায় না, সমস্যা হলো অ্যাটাচমেন্ট, যেখানে নিজের আত্মসম্মান, শান্তি আর পরিচয় কারো রিপ্লাই, উপস্থিতি বা অনিশ্চয়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই বই ডিট্যাচমেন্টকে ঠান্ডা হওয়া হিসেবে দেখে না, এটা দূরে সরে যাওয়ার শিক্ষা দেয় না, বরং শেখায় কিভাবে ভালোবাসা যায় নিজেকে ছোট না করে, নিজের শান্তি বিসর্জন না দিয়ে। আজকের ইনস্ট্যান্ট কমিউনিকেশন, মিক্সড সিগন্যালস আর ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি এর যুগে এই বইটি তাই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ এটি এমন এক সত্য শেখায় যেটা আমাদের কখনো শেখানো হয়নি। নিজেকে বেছে নেওয়া মানেই ভালোবাসার শেষ নয়, বরং সুস্থ সম্পর্কের ভিত্তি। এই ভিডিওটিতে আমরা এই বইয়ের মূল ধারণাগুলো ধাপে ধাপে বুঝব। কেন লেটিং গো অনেক সময় শক্তির শুরু, কেন আউটকাম থেকে ডিট্যাচ করলে সম্পর্ক পরিষ্কার হয়, আর কেন নিজের ভেতরের স্থিরতাই সবচেয়ে বড় আকর্ষণ। ডিটাচ টু অ্যাট্রাক্ট বইটি খুব সংবেদনশীল, কিন্তু বাস্তব এক সত্যকে সামনে তুলে আনে। আমাদের অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং অতিরিক্ত অ্যাটাচমেন্টের কারণে। লেখক দেখান যে যখন আমরা ভালোবাসাকে নিজের মানসিক নিরাপত্তার উৎস বানিয়ে ফেলি, তখন ধীরে ধীরে আমাদের শান্তি, আমাদের আত্মমূল্য বা সেলফ ভ্যালু এবং আবেগের ভার অন্য একজন মানুষের আচরণ, উপস্থিতি বা সিদ্ধান্তের ওপর নির্ভর করতে শুরু করে। এই নির্ভরতায় ভালোবাসাকে ভয় দিয়ে ঢেকে ফেলে, ভয় হারানোর, ভয় একা হয়ে যাওয়ার, ভয় যথেষ্ট না হওয়ার। বইটি স্পষ্ট করে বোঝায় যে অ্যাটাচমেন্ট জন্ম নেয় সেই মুহূর্তে যখন আমরা নিজেকে সম্পূর্ণ মনে করতে অন্য কারো স্বীকৃতির প্রয়োজন অনুভব করি। তখন আমরা বেশি দিই, বেশি ব্যাখ্যা করি, বেশি অপেক্ষা করি, আর ধীরে ধীরে আমরা নিজের সীমা আর সম্মান হারাতে থাকি। এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো
ডিট্যাচমেন্ট মানে অনুভূতিহীন বা নিষ্ঠুর হয়ে যাওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে হলো আবেগ থাকা সত্ত্বেও নিজের ভেতরের ভারসাম্য অক্ষুণ্ণ রাখা। ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, কিন্তু নিজের মানসিক স্থিরতা আর আত্মসম্মান আর কারো প্রতিক্রিয়া বা অনিশ্চয়তার হাতে তুলে দেওয়া হবে না। লেখক দেখান যে যখন আমরা ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কবে সে ফিরবে, কী সিদ্ধান্ত নেবে, সম্পর্ক কোথায় যাবে, তখনই আমাদের ভেতরের অস্থিরতা বৃদ্ধি পায়। ডিট্যাচমেন্ট আমাদের শেখায় এই ফলাফলের আসক্তি ছেড়ে দিতে। আশা রাখা যায়, কিন্তু দাবি করা যায় না। বইটি আরও শেখায় যে সত্যিকারের ডিট্যাচমেন্ট এলে মানুষের ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন ঘটে। সে আর বার্তা গোনে না, নীরব বিশ্লেষণও করে না, বা স্পষ্টতার জন্য নিজেকে ছোটও করে না। তার শক্তি ফিরে আসে নিজের জীবনে, নিজের ছন্দে, নিজের পরিচয়ে। এই মানসিক স্থিরতায় মানুষকে স্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তোলে, কোনো কৌশল বা ম্যানিপুলেশনের মাধ্যমে নয়। কারণ মানুষ স্বভাবতই শান্ত, স্থিত এবং আত্মনির্ভরশীল উপস্থিতির দিকে আকৃষ্ট হয়। তবে বইটি কোনো মিথ্যে আশ্বাস দেয় না। এটি সৎভাবে বলে দেয় যে ডিট্যাচমেন্ট কাউকে ধরে রাখার নিশ্চয়তা দেয় না। কেউ থাকতে পারে, কেউ চলে যেতে পারে, কিন্তু ডিট্যাচমেন্ট নিশ্চিত করে যে আপনি আর নিজের মর্যাদা বিসর্জন দিয়ে কাউকে আঁকড়ে ধরবেন না। কেউ যদি চেজ বন্ধ হলেই দূরে সরে যায়, তবে সেটাই আসলে সত্য। সেই সম্পর্ক আপনার একতরফা প্রচেষ্টার ওপর দাঁড়িয়েছিল। এই উপলব্ধি কষ্টদায়ক হলেও এটি মুক্তিদায়ক। শেষ পর্যন্ত ডিট্যাচ টু অ্যাট্রাক্ট আমাদের শেখায় যে আবেগগত স্বাধীনতা মানে ভালোবাসা কমে যাওয়া নয়, বরং এমন এক অবস্থানে পৌঁছানো যেখানে ভালোবাসা আপনার জীবনকে সম্পূর্ণ করে না, বরং আরও সমৃদ্ধ করে তোলে। যেখানে কেউ থাকুক বা না থাকুক, আপনি নিজের ভেতরে শান্তি, সম্মান আর পরিচয় অক্ষুণ্ণ রাখতে পারেন। এই নীরব অস্থিরতার ভেতরেই বইটি সবচেয়ে গভীর শিক্ষা হলো ভালোবাসার শুরু এবং শেষ দুটি হওয়াই উচিত নিজের কাছ থেকে। চলুন এই বইটির প্রয়োগ একটি গল্পের মাধ্যমে দেখে নিই। অন্বেষা কখনো ভাবেনি ভালোবাসা একদিন এমন এক অনুভূতির নাম হবে। শুরুতে তো এমন ছিল না। তখন ভালোবাসা মানে ছিল এক ধরনের স্বস্তি, যেখানে কিছু না বললেও বোঝা যেত, যেখানে নিজেকে প্রমাণ করতে হতো না, যেখানে থাকা মানেই যথেষ্ট হওয়া ছিল। সেই সময়টাতে ভালোবাসা ছিল শান্ত, নির্ভরশীল এবং নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার জায়গা। কিন্তু খুব ধীরে ধীরে, কোনো ঘোষণা ছাড়াই, কোনো দৃশ্যমান ভাঙন ছাড়াই সেই অনুভূতিটা বদলাতে শুরু করে। কোনো বড় ঝগড়া হয়নি, কেউ হঠাৎ করে দূরে সরে যাওয়ার কথাও বলেনি। তবু ভালোবাসার ভেতরে ঢুকে পড়েছিল এক ধরনের অদ্ভুত অপেক্ষা। বারবার ফোন দেখা, মেসেজের সময় গোনা, আর নিজের মনকে প্রশ্ন করা, আমি কি বেশি চাইছি নাকি কম পাচ্ছি। অন্বেষা টেরই পায়নি ঠিক কবে তার শান্তি আর নিজের হাতে নেই, কবে সেটা অন্য একজন মানুষের উপস্থিতি আর অনুপস্থিতির ওপর নির্ভর করতে শুরু করেছে। অন্বেষা বরাবরই যত্নশীল মানুষ। সে ভালোবাসলেই গভীরভাবে ভালোবাসে, কিন্তু সে কখনো ভেবে দেখেনি ভালোবাসা আর আঁকড়ে ধরা এক জিনিস না। ধীরে ধীরে সে লক্ষ্য করতে শুরু করে তার দিনের শুরুটা আর তার নিজেকে নিয়ে হয় না। সে দিন শুরু করে এই ভেবে অন্য মানুষটা আজ কেমন আছে, কি ভাবছে, উত্তর দেবে কিনা। নিজের প্রয়োজনগুলো সে পিছিয়ে দেয়, নিজের সীমাগুলোকে আরো নরম করে ফেলে, শুধু যেন সম্পর্কটা টিকে থাকে। যত বেশি সে দেয়, তত বেশি সে ক্লান্ত হয়ে পড়ে। যত বেশি সে বোঝাতে চায়, তত কম বোঝা যায়। আর ভেতরে একটা নীরব ভয় জমতে থাকে ধীরে ধীরে। আমি যদি একটু কম হই, যদি একটু চুপ থাকি, তাহলে কি সে চলে যাবে? এই ভয় থেকেই সে আরও বেশি ছাড় দেয়, আরও বেশি নিজেকে ছোট করে। ধীরে ধীরে ভালোবাসা আর শান্তির জায়গা থাকে না, সেটা হয়ে ওঠে নিজেকে ধরে রাখার ভয় থেকে জন্ম নেওয়া এক ধরনের অ্যাটাচমেন্ট। অন্বেষা তখনও বুঝতে পারেনি
যে ভালোবাসা ভয় দিয়ে শুরু হয়, সেখানে শান্তি বেশি দিন টেকে না। একদিন হঠাৎ করেই সে একটা অস্বস্তিকর সত্যের মুখোমুখি হয়। সে টের পায় সে আর সম্পর্কের ভেতরে চুজেন বোধ করে না। সে শুধু অ্যাভেলেবল। সে সব সময় থাকে, সব সময় বোঝে, সব সময় অপেক্ষা করে, কিন্তু তাকে আর কেউ ধরে রাখে না, কারণ ধরার প্রয়োজন পড়ে না। এই মুহূর্তটাতেই গল্পটার সবচেয়ে কঠিন সত্যটা স্পষ্ট হয়ে ওঠে। মানুষ দূরে সরে যায়, আমরা খারাপ বলে নয়, মানুষ দূরে সরে যায় যখন সম্পর্কটা ভারী হয়ে ওঠে। যত বেশি রিঅ্যাসুরেন্স চাওয়া হয়, যত বেশি ভয় থেকে কথা বলা হয়, তত বেশি সম্পর্ক দায়িত্বে পরিণত হয়। অন্বেষা তখন প্রথমবার বুঝতে শুরু করে সে আসলে ভালোবাসা হারাচ্ছে না, সে আকর্ষণ হারাচ্ছে। আর এই আকর্ষণ হারানোর মূল কারণ অন্য কেউ না, তার নিজের ভেতরের ভারসাম্য, নিজের কেন্দ্রবিন্দু ধীরে ধীরে ভেঙে পড়া। ধীরে ধীরে অন্বেষা একটা শব্দের মানে নতুন করে বুঝতে শেখে, সেটি হলো ডিট্যাচমেন্ট। শুরুতে শব্দটা তাকে ভয় দেখিয়েছিল। তার মনে হয়েছিল ডিট্যাচমেন্ট মানে হয়তো আর কেয়ার না করা, আবেগ বন্ধ করে দেওয়া, নিজের অনুভূতিকে অস্বীকার করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে শুরু করে ডিট্যাচমেন্ট আসলে ঠান্ডা হয়ে যাওয়া না। ডিট্যাচমেন্ট মানে অনুভূতি বন্ধ করা না। ডিট্যাচমেন্ট মানে অনুভূতির দায়িত্ব অন্য কারো হাতে তুলে না দেওয়া। সে এখনও ভালোবাসে, আগের মতোই গভীরভাবে, কিন্তু সে আর ভালোবাসার ভেতরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। সে আর এই প্রশ্নে জড়ায় না, আমি যথেষ্ট তো, আমি বেশি চাইছি না তো। এই নতুন অবস্থানে ভালোবাসা মানে হয়ে ওঠে নিজের সীমা ভেঙে ফেলা নয়, বরং নিজের ভেতরের শান্তিটাকে অক্ষত রেখে কারো পাশে দাঁড়ানো। এই জায়গায় এসে অন্বেষা বড় কোনো ঘোষণা দেয় না, কোনো নাটকীয় সিদ্ধান্তও নেয় না। সে শুধু চাপ দেওয়া বন্ধ করে। কথা না এলে সে আর নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে না। এখন দেরি হলে সে নিজের জীবন থামিয়ে রাখে না। সে বোঝে অন্য কারো আবেগ, সময় বা সিদ্ধান্ত তার নিজের স্থিরতার ভিত্তি হতে পারে না। এই ডিট্যাচমেন্ট খুব নীরব। বাইরে থেকে কেউ তেমন কিছু বদলাতে দেখেও না, কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর পরিবর্তন এনে দেয়। কারণ প্রথমবারের মতো অন্বেষা ভালোবাসার ভেতরেও নিজেকে হারায় না। এরপর আসে আরও একটা কঠিন শিক্ষা, ফলাফল ছেড়ে দেওয়া। আগে অন্বেষা সব কিছু শেষ জানতে চাইতো, এই সম্পর্ক কোথায় যাচ্ছে, কবে কি হবে, শেষটা কী রকম হবে, এই প্রশ্নগুলো তার মাথার ভেতরে সব সময় চলতো। সে ভেবেছিল ফলাফল জানা মানেই নিরাপত্তা, কিন্তু ডিট্যাচমেন্ট তাকে শেখায় ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা মানেই শান্তি হারানো। সে বুঝতে শেখে আশা রাখা আর দাবি করা এক জিনিস নয়, ভালোবাসা দেওয়া আর নিজেকে বন্ধক রাখাও এক জিনিস না। এখন সে আশা করতে পারে কিন্তু ফলাফল চাপিয়ে দেয় না। সে ভালোবাসতে পারে কিন্তু নিজের জীবন থামিয়ে রাখে না। এই পরিবর্তনের প্রভাব শুধু তার মনে পড়ে না, তার শরীরেও পড়ে। অকারণ টান, বুকের ভেতর চাপ, মানসিক নাটক, এইসব ধীরে ধীরে কমে আসে। তার উপস্থিতি নরম হয়, স্থির হয়। আর ঠিক এই জায়গাতেই একটা অপ্রত্যাশিত বিষয় ঘটে। এই শান্ত চাপহীন উপস্থিতি আবার আকর্ষণ তৈরি করে, কোনো কৌশল হিসেবে না, কোনো হিসাব করে না, স্বাভাবিকভাবেই। কারণ যেখানে চাপ নেই সেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে, আর যেখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে সেখানেই আসল সংযোগ তৈরি হয়। ডিট্যাচ করার পর অন্বেষা একটা গভীর সত্য বুঝতে শেখে, সেই পথের শেষে কোনো নির্দিষ্ট ফলাফলে যায়নি। কেউ কেউ আবার কাছে আসে কারণ তারা প্রথমবার টের পায় অন্বেষার অপেক্ষায় দাঁড়িয়ে নেই আর নিজের উপস্থিতি প্রমাণের চেষ্টা করছে না। আবার কেউ কেউ আর ফিরে আসে না, কারণ তারা আসলে ভালোবাসার জন্য আসে না, তারা সুবিধা পেয়েছিল বলে এসেছিল। এই দুই ফলই তাকে ভাঙে না, কারণ অন্বেষা এখন জানে কারো ফিরে আসা মানেই জয় না, কারো চলে যাওয়া মানেই হার না। আসল জয় হলো এই উপলব্ধি যে সে আর নিজের সম্মান, শান্তি
বা আত্মসম্মান দিয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখে না। যা সত্যি ছিল সেটা চাপ ছাড়াও টিকে থাকে, আর যা ছিল না সেটা ছেড়ে যাওয়াই ছিল তার প্রকৃত পরিণতি। এই জায়গায় এসে অন্বেষা ভালোবাসাকে ছাড়ে না, কিন্তু নিজেকে হারানো বন্ধ করে। সে এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে ভালোবাসা তার প্রয়োজন না, তার পছন্দ। সে জানে ভালোবাসা জীবনকে সুন্দর করে তোলে, কিন্তু জীবনকে সংজ্ঞায়িত করে না। তার শান্তি এখন আর কারো উপস্থিতি, উত্তর বা সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এই ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স ঠান্ডা হয়ে যাওয়া নয়, দূরে সরে যাওয়াও নয়, বরং নিজের শিকড়কে শক্ত করা, যেন ভালোবাসা এলে সে দাঁড়িয়ে থেকে ভালোবাসতে পারে, আর না এলে নিজেকে হারিয়ে না ফেলে। এই গল্প কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল না, এটা কাউকে ফিরে পাওয়ার গল্পও না। এটা সেই মুহূর্তের গল্প যেখানে একজন মানুষ বুঝে যায় ভালোবাসা কখনো নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা দাবি করে না। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট আমাদের খুব শান্তভাবে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভালোবাসা জোর করে ধরে রাখলে টেকে না, আর যে সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র আপনার চেষ্টায়, সেখানে ভালোবাসা ছিল না, ছিল অভ্যাস, সুবিধা বা ভয়। এই বই শেখায় যে ডিট্যাচ করা মানে কাউকে ছেড়ে দেওয়া নয়, ডিট্যাচ করা মানে নিজের শান্তি, মর্যাদা আর আত্মসম্মানকে আর বন্ধক না রাখা। যখন আপনি নিজেকে ধরে রাখতে শেখেন, তখনই বোঝা যায় যে কে আপনাকে সত্যিই চায় আর কে শুধু আপনার উপস্থিতির ওপর নির্ভরশীল ছিল। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা ভয়ের জায়গা থেকে আসে না, যখন সেটা হারানোর আতঙ্ক নয়, বরং নিজের সঙ্গে সম্পূর্ণ থাকা থেকে জন্ম নেয়। এই গল্পের শেষ কোনো মিলন দিয়ে হয় না, শেষ হয় একটা স্থিরতায়, যেখানে মানুষ জানে ভালোবাসা এলে সে ভাঙবে না, আর না এলে সে নিজেকে হারাবে না। এটাই ডিট্যাচ টু অ্যাট্রাক্ট এর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী শিক্ষা। নিজেকে ধরে রাখতে পারলেই শুধু ভালোবাসা নয়, নিজের জীবনও ঠিক জায়গায় এসে দাঁড়ায়। এখন আপনার পালা, একটু থামুন, নিজেকে প্রশ্ন করবেন না কেউ আপনাকে বেছে নিল কিনা, আজ কাউকে ধরে রাখার চেষ্টাও করবেন না। শুধু কমেন্টে লিখুন, আই চুজ মাই সেলফ উইদাউট গিল্ট। ছোট হোক, নীরব হোক, কিন্তু এইবার নিজের জন্য হোক। তাহলে এটাই ছিল ডিট্যাচ টু অ্যাট্রাক্ট বইটির মূল সারাংশ, একটি বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি থেকে। এই বই আমাদের শেখায় না কিভাবে কাউকে ফিরে পাওয়া যায়, এই বই আমাদের শেখায় কিভাবে নিজেকে হারানো বন্ধ করা যায়। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।